আসসালামু আলাইকুম। ডিবিএলএ ড্রাইভিং লাইসেন্স ডিজিটালাইজ করতে চাচ্ছে। এটা স্মার্টফোনে এই বছরই পাওয়া যাবে এবং এটা এই জন্য করা হয়েছে যে ড্রাইভিং লাইসেন্সের ডিটেলস যেন সহজেই পাওয়া যায় এবং এতে করে অন্যান্য কাজে সুবিধা হয়। মানুষ যে কার্ড যেটা রয়েছে সেই কার্ডটা নিয়ে যাতে চলাফেরা না করলেও হয়, সেই জন্য বলা হচ্ছে। আমরা জানি বর্তমানে ইউকেতে ড্রাইভারদের ড্রাইভিং লাইসেন্স নিয়ে সবসময় গাড়িতে থাকতে হয়, এরকম কোনো আইন নাই। পুলিশ ধরলে 7 দিনের মধ্যে, চাইলে 7 দিনের মধ্যে এটা দিতে হয়। কিন্তু নতুন যেটা চিন্তা ভাবনা করতেছে সেটা বলতেছে digital driving license to be introduced in the UK this year. Driving license will be digitalized and available on the smartphone this year, paving the way for the become the go-to proof of identity for tens of millions of people. মানে অনেক লোকের একটা হেল্প হবে এটা বলছে। ডিজিটাল ভার্সন অফ দ্য ড্রাইভার্স লাইসেন্স উইল বি অ্যাভেলেবল ইন দ্য নিউ গভর্নমেন্ট অ্যাপস। গভর্নমেন্ট অ্যাপসে পাওয়া যাবে, এই গুগল প্লে বা এগুলিতে পাওয়া যাবে না, গভর্নমেন্ট অ্যাপে পাওয়া যাবে এবং এগুলি অ্যাকসেপ্টেড হবে, কুড বি অ্যাকসেপ্টেড ফর এভরিথিং ফ্রম বাইং অ্যালকোহল, বোর্ডিং ডোমেস্টিক ফ্লাইটস অর ভোটিং, এগুলির জন্য এটা ব্যবহার করা যাবে। এবং বলা হচ্ছে দি স্কিম উইল ভলান্টারি, এটা স্কিমটা কম্পালসারি থাকবে না, যে ইচ্ছা করবে সে ইচ্ছা করবে না, এটা কোনো বাধা করার কোনো নিয়ম নাই এবং এটা ভলান্টারি হবে। এবং ড্রাইভার্স উইল স্টিল ইস্যুড উইথ প্রভিশনাল অ্যান্ড ফুল ফটোকার্ড ড্রাইভিং লাইসেন্স, ফুল ফটোকার্ড ড্রাইভিং লাইসেন্সটা থাকবেই। But ministers hope move will drag government into in 2020. The plan are due to be announced by the ministers next week. এবং এটা পরিকল্পনাটা মিনিস্টাররা নেক্সট উইকে এটা অফিসিয়ালি ঘোষণা করবে। ইন এ প্রোডাক্ট লঞ্চ ইভেন্ট ইন সেন্ট্রাল লন্ডন, সুপার মার্কেট কুড লিঙ্ক দি ডিজিটাল লাইসেন্স, সুপার মার্কেট ডিজিটাল লাইসেন্সটা লিঙ্ক হবে উইথ সেলফ চেকআউট টেকনোলজি, সেলফ চেকআউট technology, so customers can scan to prove their age rather than waiting for a staff member to approve the purchase. মনে করেন আন্ডার এজ বাচ্চা টাচ্চা রয়েছে, তাদের জন্য ওই যে এটা লিঙ্ক করে ফেলবে চেকআউটে, যাতে কোনো স্টাফ হয়েছে অ্যাপ্রুভ করতে হবে, এটা লাগবে না, অটোমেটিক অ্যাপ্রুভ হয়ে যাবে স্মার্টফোনে থাকলে। দি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্ট ইজ অলসো লুকিং হাউ ইট কুড ইন্টিগ্রেট এভরি গভর্নমেন্ট সার্ভিস ইন এ সিঙ্গেল অ্যাপ। একটা সিঙ্গেল অ্যাপের মাধ্যমে প্রত্যেক গভর্নমেন্ট ডিপার্টমেন্টে যেখানে ব্যবহার করা যায় তারাও এটা চিন্তা ভাবনা করতেছে। গভর্নমেন্ট উইল স্টপ শর্ট অফ ইন্ট্রোডিউসিং কম্পালসারি ন্যাশনাল আইডি কার্ডস, গভর্নমেন্ট উইল স্টপ, মানে ন্যাশনাল আইডি কার্ডের দিকে যাচ্ছে না এটা বলছে, যেটা স্যার টনি ব্লেয়ার বলছিলেন। অ্যাবাউট 50 মিলিয়ন ব্রিটনস হ্যাভ আইদার ফুল ও প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স। 50 মিলিয়ন মানুষের ফুল অথবা প্রফেশনাল ড্রাইভিং রয়েছে ব্রিটেনে, মানে 50 মিলিয়ন মানুষের ড্রাইভিং লাইসেন্স রয়েছে। এবং এ ডকুমেন্ট ফার্স্ট ইস্যুড ফর মোর দেন 120 ইয়ার্স এগো। 120 বছর আগে থেকে এই ড্রাইভিং লাইসেন্সটা চালু হয় ব্রিটেনে, 120 বছর আগের থেকে। এবং এই ক্রেডিট কার্ড সাইজটা ফটো কার্ড চালু হয় 1998 থেকে। ক্রেডিট বর্তমান যে সাইজটা চালু হয়েছে 1998 থেকে, আর এই ড্রাইভিং লাইসেন্সটা চালু হয়েছে ফার্স্ট 120 বছর আগে। দেয়ার ইজ নো লিগেল রিকোয়ারমেন্ট ফর ড্রাইভার্স টু ক্যারি ড্রাইভিং লাইসেন্স। ড্রাইভিং লাইসেন্স ক্যারি করার কোনো লিগেল রিকোয়ারমেন্ট নাই, তবে পুলিশ রিকোয়েস্ট করলে এটাকে প্রডিউস করতে হবে উইদিন 7 days। বাট মোটরিং এক্সপার্ট সাইড দ্যাট ড্রাইভার্স হেডিং অ্যাব্রোড উইল স্টিল নিড টু ক্যারি দেয়ার ফটো কার্ড। বাইরে যারা যাবে তাদের জন্য ফটো কার্ডটা লাগবে। এই নতুন অ্যাপসটা চালু হলেও এটা বলা হচ্ছে আর কি। অ্যান অ্যাপস কল্ড gov.uk has been developed by the Department of Science and Technology and will be ready to launch this year. The digital driving license will only be available in virtual wallet in the government apps, virtual wallet পাওয়া যাবে, instead of being added to the Google or Apple wallet পাওয়া যাবে না। এটা বলা হয়েছে। One feature explored by the developers allows the user to toggle their address on of the license। মানে এটা যখন অ্যাপসটা চালু হবে তখন যিনি ব্যবহার করবেন, যিনি মালিক, ইনি ওনার ইয়েটা করতে পারবেন, এই যে অ্যাড্রেসটা গোপন করতে পারবেন লাইসেন্সে, অন অ্যান্ড অন করতে পারবেন, অফও করতে পারবেন নতুন অ্যাপসে, যাতে এটা বার স্টাফ বা বাউন্সাররা আপনার অ্যাড্রেস জানতে না পারে। এই হচ্ছে মানে ডিজিটাল ড্রাইভিং লাইসেন্সের কথা। অস্ট্রেলিয়া, ডেনমার্ক, আইসল্যান্ড এবং নরওয়ে হ্যাভ ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স। ইউরোপিয়ান ইউনিয়ন অলসো রিকোয়ারিং এভরি মেম্বার স্টেট টু ডেভেলপ at least one form of certified
ডিজিটাল আইডেন্টিটি ইউরোপিয়ান ইউনিয়নও চাচ্ছে ডিজিটাল আইডেন্টিটি করার জন্য বাই 2026 সালের মধ্যে টু বি অ্যাকসেপ্টেড অ্যাক্রস দি ব্লক, পুরা ইউরোপিয়ান ইউনিয়নে যাতে অ্যাকসেপ্ট করা হয়, এই জন্য একটা ইউনাইটেড ডিজিটাল আইডি ইউরোপিয়ান ইউনিয়নে চাচ্ছে। মোট কথা, মোবাইল ফোনে স্মার্টফোনে এই বছরের মধ্যেই ড্রাইভিং লাইসেন্স পাওয়া যাবে। তবে এটা সকলের জন্য কম্পালসারি না, এটা ভলান্টারি। তবে আমি মনে করি এটা সকলের জন্য উপকারে আসবে। ধন্যবাদ, ভালো থাকবেন, নিজস্ব লয়ারের পরামর্শ নেবেন। আসসালামু আলাইকুম।